আমি এই যে মাছ বাছছি, এই মাছটা কিন্তু দুর্দান্ত স্বাদ। এই যে এই মাছটা, বলো তো দেখি এই মাছটার নাম কি? কে কে জানো? যারা মাছ চেনো তারা অবশ্যই জানবে, আমি কিন্তু অত শত মাছ চিনি না, কেমন? তো এইটা বললো, মাছটার নাম বললো, তাই আমি জানলাম। আর দেখি এই মাছটা মোটামুটি আমি চিনি। তো এই রকম দেখতে আরও একটা মাছ আছে, একদম সেম দেখতে, ঠিক আছে? তো আমি সেই ক্ষেত্রে গুলিয়ে ফেলি যে কোনটা কী মাছ। তো এতটা আমার জ্ঞান নেই মাছের সম্পর্কে। তো যখন কিনলাম তখনই ওই মাছওয়ালা বললো এই মাছটার নাম এই। আর সে মানে সত্যি এই মাছটা দুর্দান্ত স্বাদ, অসাধারণ। এটা পুকুরের, কিন্তু এটা যদি নদীর হয় না, মানে বলার অপেক্ষাই রাখেনি স্বাদ। যে খেয়েছে সেই জানবে। আর এই মাছটা দেখো, যে পেটগুলো কেমন বেশ ভরাট ভরাট লাগছে, মানে ডিম হয়ে গেছে, ঠিক আছে? তো একটুখানি ঘষে নিলেই হবে, ওটা বেশি আঁশগুলো থাকে না। ওই মাছের আঁতাটা বের করে নেব, বেশি কারণ টিপকানো যাবে না। ওই বেশি চাপ দিলে কি হবে বলে দেখি, যে মাছের যে এটা আছে না, ডিমটা আছে না, ওই যে আস্তে আস্তে ডিমগুলো বেরিয়ে যাবে, যে ডিম হয়ে গেছে। এই জন্য বেশি চাপ দিয়ে আর বের করা যাবে না আঁতাটাকে, কেমন? এরকম হালকা হালকা ঘষে নেব, হালকা হালকা ঘষে নিয়ে করেই মানে এই উপরের আঁশটা উঠে যাবে। একদম সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ, দেখছো না? একদম সরু আঁশ। বেশ সুন্দর মাছটা, কেমন সুন্দর চকচকে, কি পরিষ্কার, তাই না? মাছটা এতগুলো মাছ আছে দেখো, কিন্তু একটা নোংরা পাবে না, একটা নোংরা নেই। এই যে তার সাথে এই মাছটা মিশে আছে। এটা কি মাছ বলো তো সবাই? এটা কিন্তু এই মাছটা নয়, কেমন? দুটো মাছ আলাদা, দেখো, এটা আলাদা মাছ, এটা আলাদা মাছ। তো দেখি এটা কোন মাছ আবার বলো, কি নাম? এটাও আমি নাম জানি, বলে দিয়েছে। তো তারপরে আবার যদি আমাকে তৃতীয় দিন এরকম মাছ দেখানো হয়, তো আমি কিন্তু চিনতে পারবো না, ঠিক আছে? এবারে একই ধরনের অনেক মাছ থাকে, অনেক মাছ, আমি মাছ চিনতে পারি না যখন বলে দেওয়া হয়। কিন্তু যেটা অস্বাভাবিক দেখছে যেসব মাছ, আমি ওগুলো খাই না। একটু সুন্দর দেখতে হবে মাছ, চকচকে রুপোলি আঁশ হবে, ওই সব মাছই আমি খাই, নাহলে অন্য কোনো মাছ আমি খাই না। যে এটা তো ডিম হয়ে গেছে বেশি, তাই চিপবো না, অল্প একটুখানি আতাটা বের করে দিলেই রেখে দেবো। এটার একটু আঁশগুলো একটু বড় বড় হয়, ঠিক আছে? এই যে যেমন এই যে একটুখানি বড় বড় আছে, তো ওটাকে সুন্দর করে ধুয়ে দিলেই চলে যাবে। তো এই আঁশগুলো যেমন একদম সরু সরু সূক্ষ্ম আঁশ, কিন্তু ওর আঁশটা একটু বড়। এই যে, তো আজকে কার কার বাড়িতে কি কি মেনু হচ্ছে অবশ্যই জানিও। তো আমার বাড়িতে তো এই মাছটা ভাজবো। আর এই মাছের না কাঁচা দিয়ে করে বাটি চচ্চড়ি কিন্তু খুব সুন্দর হয়, একদম কাঁচা থাকবে, অল্প একটুখানি আলু দিয়ে করে সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে, দুর্দান্ত বাটি চচ্চড়ি হয়। তারপরে এই মাছের টকও খুব সুন্দর লাগে, খুব সুন্দর। যে যেমন করে খায়, ভাজাও খুব ভালো, যার যেমন খুশি খাওয়া যায়। তো এইটা করব, বাটি চচ্চড়ি করব আমি, আর অল্প একটুখানি টক করব এই মাছটা। আর বাকি দেখি কি রান্না করি, পটল আছে, লাউ ডাঁটা আছে বাড়িতে, দেখি কি রান্না হয় আর বাকি। তবে এটা তো একটা থাকছে। চিংড়ি মাছ আছে আরও বাড়িতে, ওটা কিনেছিলাম পরশু দিন, তো কালকে করা হয়নি, ওটা ফ্রিজে আছে, তো ওটা করে দেবো আজকে। আর এটা করব, আর দেখি কি করি। তো তোমাদের কার কার বাড়িতে কী মেনু হচ্ছে অবশ্যই জানিও। এই দেখেছো ডিমটা বেরিয়ে যাচ্ছে, এটা দারুণ স্বাদ, ওই জন্য এটা বেশি করে চাপ দেওয়া যাবে না। তো চলো তাহলে, টাটা। কার বাড়িতে কী রান্না হচ্ছে অবশ্যই জানিও। দেখছো পুকুরেও হয়ে যাচ্ছে।